Hello friends, welcome to our channel The Success Master. তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো ফ্রেন্ডস, তোমাদের আমি ইংলিশ গ্রামার থেকে ইম্পর্ট্যান্ট আরেকটা ক্লাস নিয়ে এসেছি। আর আজকে তোমাদের জন্য যেই টপিকটা থেকে ক্লাস নিয়ে এসেছি সেই টপিকটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা কনকর্ড। আর আজকে এই টপিকটা থেকে হলো ক্লাস নাম্বার 4। তার আগে আরও 3টা ক্লাস করিয়েছি, যেগুলি তোমরা আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারের প্লেলিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো তোমরা সকলেই জানো আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে আমি ইংলিশ গ্রামারে একটা সিরিজ শুরু করেছি, যেই সিরিজের মধ্যে ইংলিশ গ্রামারে প্রতিটা টপিক থেকেই কিন্তু ক্লাস করানো হবে এক্সাম পয়েন্ট অফ ভিউ দিক থেকে। তো তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো, লাইক টেট 1, টেট 2, এসটিজিটি, টিপিএসসি, টিসিএস, এসএসসি, এরকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে কিন্তু এটা অবশ্যই কাজে আসবে। কারণ তোমরা সকলেই জানো ইংলিশ গ্রামারটা হলো এরকম একটা কমন টপিক যেটা অলমোস্ট সবগুলি কম্পিটিটিভ এক্সামের মধ্যেই কিন্তু থাকে। তো সেই দিক থেকে চিন্তা করে তোমাদের জন্য এই সিরিজটা আমি শুরু করেছিলাম। আর সেই সিরিজের আজকে হলো ক্লাস নাম্বার 15। তো তোমরা স্কিপ না করে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি আজকের ক্লাসটা সকলের জন্যই খুবই হেল্পফুল হবে। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এখন তাহলে দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা আমি শুরু করছি। তো আজকে প্রথমে যে রুলসটা দেখে নেব সেটা হলো রুল নাম্বার 17। তার আগে যে 16টা রুলস ছিল সেই রুলসগুলি আমি করিয়েছি, যেগুলি তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে। যারা আমি ক্লাসটা শুরু করার আগেই বলছি, যারা প্রিভিয়াস ক্লাসগুলি দেখোনি তোমরা আগে সেই সব ক্লাসগুলি দেখে নাও, তারপর এসে আজকে ক্লাসটা দেখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, একটা সিকোয়েন্সটা মেনটেন থাকবে। এনিওয়ে, রুল নাম্বার 17। রুল নাম্বার 17-এর মধ্যে কি বলা হয়েছে? রুল নাম্বার 17-এর মধ্যে বলা হয়েছে, দেখো, প্রথমেই একটা সেন্টেন্সের মধ্যে যখন দুইটা সাবজেক্ট থাকে, প্রথমে যে সাবজেক্ট থাকে সেইটাকে আমরা বলবো সাবজেক্ট নাম্বার 1, আর পরে যেটা থাকবে সেটাকে আমরা বলবো সাবজেক্ট নাম্বার 2। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে ধরো দুইটা সাবজেক্ট আছে, প্রথম সাবজেক্টকে আমরা ধরবো সাবজেক্ট 1, দ্বিতীয়টাকে ধরবো আমরা সাবজেক্ট 2। তো সেই সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2 ইন বিটুইন যে সেন্টেন্সের মধ্যে কিছু টার্ম রয়েছে, সেই টার্মগুলি যদি থাকে সেই টার্মগুলি একবার দেখে নাও। উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, বাট, লাইক, আনলাইক, বিসাইডস, ইনক্লুডিং, এক্সক্লুডিং, অ্যান্ড নট, রেদার দেন, লিড বাই, গভর্নমেন্ট বাই, এই টার্মগুলি থাকে, তাহলে এই সেন্টেন্সের যে ভার্বটা থাকবে সেই ভার্বটা অলওয়েজ সাবজেক্ট 1-এর অ্যাকর্ডিং হবে। সাবজেক্ট 1টা যদি সিঙ্গুলার থাকে তাহলে সেই সেন্টেন্সের ভার্বটাও সিঙ্গুলার হবে। সাবজেক্ট 1টা যদি প্লুরাল থাকে তাহলে সেই সেন্টেন্সের ভার্বটাও কিন্তু প্লুরালই হবে। অর্থাৎ রুল নাম্বার 17-এর মধ্যে এটা বলা হলো, ধরো কোনো একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট রয়েছে দুইটা, যদি দুইটা সাবজেক্ট থাকে কোনো সেন্টেন্সে, তাহলে আমরা প্রথম যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা আমরা সাবজেক্ট 1 বলবো এবং 2 নাম্বারটাকে আমরা সাবজেক্ট 2 বলবো। আর সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2-র যে মাঝখানে যে সেন্টেন্সটা রয়েছে সেই সেন্টেন্সের মধ্যে যদি তোমরা দেখো এই টার্মগুলি থেকে যে কোনো একটা টার্ম রয়েছে, তাহলে তার যে ওই সেন্টেন্সের যে ভার্বটা হবে সেই ভার্বটা অলওয়েজ সাবজেক্ট 1-এর অ্যাকর্ডিং হবে। সাবজেক্ট 1 সিঙ্গুলার থাকে, ভার্বটাও সিঙ্গুলার। সাবজেক্ট 1টা যদি প্লুরাল থাকে, ভার্বটা আমরা প্লুরালই দেব। এখন আমরা এক্সাম্পলের সাহায্যে আরো ভালোভাবে জিনিসটা বুঝে নিই। যেরকম রূপেশ অ্যালং উইথ হিজ ব্রাদার্স, অপশানগুলি রয়েছে, তারপর রয়েছে প্লেইং ক্রিকেট। তো এখানে যে রূপেশটা হলো সাবজেক্ট 1 আর ব্রাদার্স হলো সাবজেক্ট 2, এটা সাবজেক্ট 1, এটা সাবজেক্ট 2। আর সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2-র ইন বিটুইন যে টার্ম রয়েছে কি অ্যালং উইথ, যেটা আমরা এখানে দেখেছিলাম অ্যালং উইথ, এই টার্মটা রয়েছে। তো যেহেতু রুল নাম্বার 17-এ অ্যাকর্ডিং সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2-র মাঝখানে এই টার্মগুলি থেকে যে কোনো একটা থাকলে তাহলে ভার্বটা হবে সাবজেক্ট 1-এর অ্যাকর্ডিং। তো এখানে সাবজেক্ট 1 কি রয়েছে? রূপেশ, একজন ছেলের নাম। আর এখানে একজনকে বলা হয়েছে, আর একজনকে বলা হয়েছে যেহেতু, তাহলে সিঙ্গুলার হবে। তো এখান থেকে দেখবো আমরা কোনগুলোকে কাট করা যায়, কারণ 1 নাম্বার বা 2 নাম্বার ক্লাসের মধ্যে আমি বলেছিলাম আমরা ইংলিশ গ্রামারের মধ্যে এলিমিনেশন মেথড ইউজ করব, তাহলে আমাদের জন্য ফাইন্ড আউট করতে সুবিধা হবে কোনটা রাইট আনসার। তো এখান থেকে যেহেতু সাবজেক্ট 1টা এখানে সিঙ্গুলার,
তাহলে ভার্বটা এখানে সিঙ্গুলারই হবে, কারণ সাবজেক্ট ওয়ানের অ্যাকর্ডিং হবে। তাহলে যেগুলো প্লুরাল রয়েছে সেগুলো আমরা কাট করে দিই। এখানে প্লুরাল রয়েছে আর এবং হ্যাভ, তাহলে এগুলি আমরা কাট করে দিলাম। তা বাকি রইল ইজ আর হ্যাজ। তো ইজ আর হ্যাজ থেকে কোনটা হবে সেটা আমাদের দেখতে লাগে, আর সেটা দেখার জন্য আমাদের তার যে পরের পার্টটা রয়েছে, যে এই যে সেন্টেন্সের পরের পার্টটা রয়েছে সেই পার্টটা দেখবো। তো পরের পার্টে কি রয়েছে, প্লেইং ক্রিকেট। তো এখানে যেহেতু প্লেইং রয়েছে, এই যে প্লেইং, ক্রিকেটটা কি অবজেক্ট, প্লেইংটা কি ভার্ব। তো এখানে প্লেইংটা কি রয়েছে, ভার্ব নাম্বার 4 রয়েছে, যেটা আমরা কন্টিনিউয়াসের ক্ষেত্রে ইউজ করে থাকি, ভার্ব নাম্বার 4। তো ভার্ব নাম্বার 4 থাকলে হ্যাজ তো হবে না, কারণ হ্যাজ আমরা যদি ভার্ব নাম্বার 3 থাকে তখন আমরা হ্যাজ ইউজ করতাম, হ্যাজ বা হ্যাভ ইউজ করতাম। হ্যাভ তো আগেই কাট করে দিলাম, তো এখানে হ্যাজও হবে না, তো হ্যাজটাও কাট হয়ে যাবে। তাহলে হবে কোনটা, ইজ হবে, ইজ হবে এটা কারেক্ট আনসার। তো এখানে কারেক্ট আনসার কি হবে, ইজ। So, Rupesh along with his brothers is playing cricket. Rupesh subject 1, brother subject 2. মাঝখানে রয়েছে along with, এই টার্মটার অ্যাকর্ডিং আমরা বুঝতে পেরেছি ভার্বটা সিঙ্গুলার হবে। কারণ ভার্বটা সিঙ্গুলার কেন হবে, সাবজেক্ট 1 এর অ্যাকর্ডিং, সাবজেক্ট 1টা যেহেতু সিঙ্গুলার তার জন্য ভার্বটাও সিঙ্গুলার হবে। এখানে ইজ হবে এটা কারেক্ট আনসার। ওকে, নেক্সট এক্সাম্পল হলো দ্য প্রিন্সিপাল টুগেদার উইথ টিচার্স ইজ অর আর ইন দ্য মিটিং হল। তো এখানে দ্য প্রিন্সিপাল হলো সাবজেক্ট 1, টিচার্স হলো সাবজেক্ট 2। তো অনেকে এখানে টিচার্স দেখে এখানে আর করে দেবে, কিন্তু এখানে আর হবে না, ইজ হবে। কেন হবে, সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2 মাঝখানে কি রয়েছে, টুগেদার উইথ রয়েছে। তাহলে রুল নাম্বার 17 এর অ্যাকর্ডিং, তো যেহেতু রুল নাম্বার 17 এর অ্যাকর্ডিং, তাহলে ভার্বটাও কিসের অ্যাকর্ডিং হবে, সাবজেক্ট 1 এর অ্যাকর্ডিং। আর সাবজেক্ট 1 কি রয়েছে, দ্য প্রিন্সিপাল, একজনকে বোঝানো হলো। তো একজনকে যেহেতু বোঝানো হলো তাহলে এটা সিঙ্গুলার, তো ভার্বটাও সিঙ্গুলার হবে। আর এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা হবে, ইজ হবে। সো কারেক্ট আনসার কি হবে, দ্য প্রিন্সিপাল টুগেদার উইথ টিচার্স ইজ ইন দ্য মিটিং হল। তো এটা হলো রুল নাম্বার 17। আশা করি তোমরা রুল নাম্বার 17টা বুঝতে পেরেছো। নেক্সট যাই রুল নাম্বার 18 মধ্যে। তো রুল নাম্বার 18টা করানোর আগে তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে, টেট 1, টেট 2 এবং এসটিজিটি নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি সেই নোটস নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের প্রতিটা নোটের মধ্যেই প্রথমে রয়েছে কনসেপ্ট, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউ। আর কনসেপ্টে কিন্তু একদম ডিটেলসে ডিসকাশন করা রয়েছে, তারপরে রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। তো তোমরা যারা নোটস নিতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। বা যদি চাও যে তোমরা অফলাইন ক্লাস করবে, আমাদের সেন্টারে অফলাইন ক্লাসও হয়ে থাকে টেটের জন্য, তোমরা অফলাইন ক্লাস করতে চাইলেও তোমরা অফলাইন ক্লাস করতে পারো, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। কিভাবে নোটটা কালেক্ট করবে বা কিভাবে তোমরা মক টেস্টগুলি পাবে, এডমিশন নেবে, তো সম্পূর্ণটা জানার জন্য তোমরা আমাদের নাম্বারের সাথে কন্ট্যাক্ট করতে পারো, বা এই ভিডিওর লাস্টে আমি বলে দেবো। তো তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে থাকো, ডিটেলসে আমি সবগুলি বলে দেবো। আর আরেকটা তোমাদের জন্য গুড নিউজ, আমাদের থেকে যারাই নোটস নেবে সেটার সাথে কিন্তু তোমরা ফ্রি মক টেস্ট পেয়ে যাবে, সবগুলি সাবজেক্ট থেকে কিন্তু তোমরা মক টেস্ট পেয়ে যাবে, যেটার জন্য তোমাদের আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না, সম্পূর্ণটা নোটের সাথেই তোমরা পেয়ে যাবে। তো সেই সব ব্যাপার আমি ডিটেলসে বলে দেবো, আগে রুলসগুলি দেখে নিই, তারপর এক এক করে ডিটেলসে আমি বলে দেবো। তো তোমরা একটু ধৈর্য সহকারে তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সো রুল নাম্বার 18-এ কী রয়েছে, রুল নাম্বার 18-এ এখন বলা হয়েছে সাবজেক্ট 1-এর আগে যদি আইদার, নাইদার অর নট অনলি এই তিনটা টার্ম থেকে যে কোনো একটা, তারপর সাবজেক্ট 2-র আগে যদি অর, নর, বাট অলসো এগুলি থাকে, অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যখন দুইটা সাবজেক্ট থাকবে, প্রথম সাবজেক্টটাকে আমরা কি বলবো, যেটা আমি আগে রুলসও বলেছি সাবজেক্ট 1, দ্বিতীয়টাকে বলবো সাবজেক্ট 2। এখন সাবজেক্ট 1-এর আগে যদি এই টার্মগুলি থাকে এবং সাবজেক্ট 1-এর পরে আর সাবজেক্ট 2-র আগে যদি এই টার্মগুলি থাকে, তাহলে ভার্বটা অলওয়েজ সাবজেক্ট 2 রেকর্ডিং হবে। সাবজেক্ট 2 যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট 2 যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল হবে। আরেকটা বিষয় এখানে জানার রয়েছে, সেটা হলো যদি সেন্টেন্সের মধ্যে আইদার থাকে তাহলে অর হবে, নেইদার থাকলে নর হবে, নট অনলি থাকে বাট অলসো হবে। এই জিনিসটা মাথায় রাখবে, আইদার থাকলে বাট অলসো হবে না বা নর হবে না, এটা একটা সিকোয়েন্স মেনটেন হয়, আইদার থাকলে অর হবে, নেইদার থাকলে নর, নট অনলি থাকে বাট অলসো। সো রুল নাম্বার 18-এর মধ্যে এটাই বলা হয়েছে, সাবজেক্ট 1-এর আগে এই টার্মগুলি এবং সাবজেক্ট 2-র আগে এই টার্মগুলি থাকলে ভার্বটা হবে সাবজেক্ট 2-এর অ্যাকর্ডিং। ফর এক্সাম্পল, আইদার ইউ অর হি ড্যাশ ডান দিস প্রজেক্ট।
তো এখানে কি রয়েছে, ইউটা কি সাবজেক্ট 1, হিটা হলো সাবজেক্ট 2। এখন এখানে সাবজেক্ট 1-এর আগে কি রয়েছে, আইদার, এবং হির আগে রয়েছে অর্থাৎ সাবজেক্ট 2-র আগে রয়েছে অর। তাহলে এখানে রুল নাম্বার 18 অ্যাকর্ডিং হলো, যেহেতু রুল নাম্বার 18 অ্যাকর্ডিং সিকোয়েন্সটা মেনটেন হলো, এখন আমাদের দেখতে লাগবে কোন ভার্বটা ইউজ করব। ভার্বটা কি সাবজেক্ট 2-এর অ্যাকর্ডিং, তো সাবজেক্ট 2-এ কি রয়েছে, হি রয়েছে, তো হিটা কি এখানে সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তো এখানে যেগুলো প্লুরাল আছে সেগুলোকে কাট করে দিই। প্লুরাল কি রয়েছে, হ্যাভ, তাহলে হ্যাভটা হবে না, আরও হবে না, কারণ এগুলি প্লুরাল, এগুলি হবে না। বাকি রইল কি হ্যাজ এবং ইজ। এখন হ্যাজ হবে নাকি ইজ হবে সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা বোঝার জন্য আমাদের সেন্টেন্সের পরের অংশের দিকে যেতে লাগবে। সেটা কি, ডান দিস প্রজেক্ট। তো এখানে ডানটা হলো কি ভার্বের মেইন ফর্মটা, আর বাকি দিস প্রজেক্ট অর্থাৎ অবজেক্ট। তো ভার্বের মেইন ফর্মটাকে আমার দেখতে লাগবে। ভার্বের মেইন এখানে কোন ফর্মে রয়েছে, ভার্ব নাম্বার 3 রয়েছে, আর ভার্ব নাম্বার 3 থাকলে আমরা হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড ইউজ করব। তো হ্যাড তো এখানে হবে না, হ্যাভও এখানে হবে না, হ্যাভ এখানে কাট হয়ে যাবে। তো কি হবে এখানে, এখানে হ্যাজ হবে, কারণ অপশানের মধ্যে কি রয়েছে, হ্যাজ রয়েছে, আর এটি কারেক্ট আনসার হবে হ্যাজ। সো এখানে কারেক্ট আনসার কি হবে, আইদার ইউ অর হি হ্যাজ ডান দিস প্রজেক্ট। নেক্সট এক্সাম্পল, আইদার ইউ অর দে ড্যাশ ডান দিস প্রজেক্ট। তো এখানে কি রয়েছে, সাবজেক্ট 1, এটা সাবজেক্ট 2, আর সাবজেক্ট 2 রেকর্ডিং হবে। সাবজেক্ট 2 রেকর্ডিং হলে এখানে কি রয়েছে, দে, তো দেটা হলো প্লুরাল, তো ভার্বটা প্লুরাল হবে, সিঙ্গুলারগুলি তাহলে এখানে আমরা কাট করে দেবো। তাহলে ইজও হবে না, হ্যাজও হবে না, আর হ্যাভ থেকে একটা হবে, আর হ্যাভ থেকে হবে, সেটা কিভাবে বুঝবো, পরের অংশ দেখে। তাহলে এখানে কি রয়েছে, ডান রয়েছে, তো ভার্বের মেইন ফর্ম রয়েছে, কত নাম্বার ফর্ম, ভার্ব নাম্বার 3 রয়েছে, তো ভার্ব নাম্বার 3 থাকলে কি হবে, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড। তো অপশনের মধ্যে হ্যাজ তো কাট হয়ে গেছে, আর বাকি রইল কি হ্যাভ, তাহলে কারেক্ট আনসার কি হবে, হ্যাভ। ওকে, আরও এখানে হবে না, হ্যাভ হবে। নেক্সট, নট অনলি ইউ বাট অলসো দে হ্যাজ অর হ্যাভ গন দেয়ার। তো এখানে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে সেটা কিভাবে বুঝবো, সেটা আমরা বুঝবো ভার্ব নাম্বার 2 দেখে। তো এখানে ভার্ব নাম্বার 1 কোনটা, ইউ, আর ভার্ব নাম্বার 2 হলো দে, দে। সো এখানে দেটা হলো প্লুরাল, তো এখানে কি হবে, দে হ্যাভ, দে হ্যাভ। নেক্সট, নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্ট সাবজেক্ট 1 সাবজেক্ট 2। তো সাবজেক্ট 2 রেকর্ডিং হবে দ্য স্টুডেন্টস, তো এখানে স্টুডেন্টস বলা হলো অর্থাৎ প্লুরাল, তো ভার্বটা কি হবে, প্লুরাল হবে অর্থাৎ আর। তো এখানে এই সেন্টেন্সগুলি কারেক্ট আনসার কি হবে, কারেক্ট আনসারটা হবে প্রথমটা কি রয়েছে, প্রথমটা হবে এখানে হ্যাজ, তারপরটা কি, তারপরটা হবে হ্যাভ, নেক্সট হবে হ্যাভ, নেক্সট এখানে কি হবে আর। তো এইগুলি হলো এই যে কারেক্ট আনসারগুলি। তো আশা করি রুল নাম্বার 18টা তোমরা বুঝতে পেরেছ। নেক্সট রুলে যাই। যদি না বুঝে থাকো বা কোনো কনফিউশন থেকে থাকে তোমাদের, তাহলে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট ক্লাসে তোমাদের সেই ডাউটগুলি আমি অবশ্যই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর এটা হলো সাবজেক্ট বা এগ্রিমেন্টের লাস্ট ক্লাস আমরা বলতে পারি। তো তোমাদের জন্য খুব শীঘ্রই প্র্যাকটিস ক্লাসও আমি নিয়ে আসবো। তো তোমাদের কোনো ডাউট থাকলে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের ডাউটগুলি নিয়েও আমি একটা ডাউট সেশন নিয়ে আসবো। নেক্সট রয়েছে রুল নাম্বার 19। রুল নাম্বার 19-এ রয়েছে প্লুরাল নাম্বার এবং তারপর প্লুরাল নাউন থাকলে, আর সেটা যদি কোনো ডিস্টেন্স বোঝায় বা হাইট, সাম অফ মানি, ডিউরেশন, ওয়েট, এগুলি যদি বোঝায় তাহলে ভার্বটা, সেই সেন্টেন্সের ভার্বটা অলওয়েজ শুড বি সিঙ্গুলার। ওকে, সো কোনো সেন্টেন্সের মধ্যে যদি প্লুরাল নাম্বার থাকে, প্লুরাল নাম্বার যে 1 ছাড়া 2 থেকে যে কোনো 2, 3, 4 যে কোনো নাম্বার, সেটা হবে প্লুরাল নাম্বার। তারপর প্লুরাল নাম্বারের পরে যদি প্লুরাল নাউন থাকে, আর সেই জিনিসটা যদি কোনো একটা ডিস্টেন্সকে বোঝায় বা কোনো হাইটকে বোঝায় বা কোনো সাম অফ মানি বা ডিউরেশন, ওয়েট, অ্যামাউন্ট এগুলিকে বোঝায়, তাহলে সেই সাবজেক্টের যে সেই সেন্টেন্সটার যে ভার্ব থাকবে সেই ভার্বটা সিঙ্গুলার আমরা ইউজ করব। ওকে, ফর এক্সাম্পল 15 lakhs। তো এখানে যে 15 রয়েছে, 15টা কি প্লুরাল নাম্বার, তারপরে লাক্স রয়েছে সেটা হলো প্লুরাল নাউন। তো এখানে প্লুরাল নাম্বার প্লাস প্লুরাল নাউন দুটো রয়েছে। আর এই সেন্টেন্সে কি বলা হয়েছে, ড্যাশ টু মাচ ফর মি টু অ্যারেঞ্জ ইন এ সিঙ্গেল ডে, যে 15 লাখ টাকা আমার জন্য খুবই কষ্টকর, যে একদিনে যে অ্যারেঞ্জ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, এটা বলা হয়েছে। তো এখানে সাম অফ মানি বলা হয়েছে, মানিটা বলা হয়েছে, সাম অফ মানি বোঝানো হয়েছে, আর প্লুরাল নাম্বার প্লাস প্লুরাল নাউন রয়েছে। তো রুলস রেকর্ডিং হলো, যেহেতু রুলস রেকর্ডিং তাহলে এখানে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তো এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা রয়েছে, ইজ। তো কারেক্ট আনসার কি হবে, ইজ। 15 lakhs is too much for me to arrange in a single day. নেক্সট হলো 50 kilometers
ড্যাশ শর্ট ডিস্টেন্স টু কভার বাই কভার, যে 50 কিলোমিটার রয়েছে সেটা মানে কারের ডিস্টেন্সটা কভার করা খুবই শর্ট। তো এই যে 50 প্লুরাল নাম্বার, আর কিলোমিটারটা কি, কিলোমিটারসটা হলো যে প্লুরাল নাউন, আর এটা ডিস্টেন্স বোঝানো যায়, একটা ডিস্টেন্স বোঝানো হয়েছে, যেহেতু ডিস্টেন্স বোঝানো হলো, প্লুরাল নাম্বার প্লুরাল নাউন রয়েছে, তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, আর সিঙ্গুলার হলে ইজ। নেক্সট, 90 kilograms are too heavy for anyone to carry on his head। তো এখানে কি একটা এরর আইডেন্টিফিকেশন দেওয়া হয়েছে, কোন পার্টটা এখানে এরর রয়েছে, ভুল রয়েছে, আর যদি ভুল না থাকে তাহলে অপশন নাম্বারটি নো এরর হবে। তো এখানে এই যে 90 প্লুরাল নাম্বার, কিলোগ্রামস হলো প্লুরাল নাউন, তো এই পার্টটা ঠিক আছে। তারপর রয়েছে আর টু হেভি, তো এখানে যে আর রয়েছে সেটা তো ভুল হবে, কেন, কারণ এই রুলসের অ্যাকর্ডিং ভার্বটা তো সিঙ্গুলার হওয়ার কথা, এখানে আর দিয়েছে, তাহলে তো এটা ভুল, তাহলে ভুলটা কোথায় রয়েছে, অপশন নাম্বার বিতে রয়েছে। এখানে কি হবে, এখানে আর হবে না, এখানে ইজ হবে। ওকে, সো এখানে কারেক্ট আনসারগুলি কি হবে, কারেক্ট আনসারগুলি হবে এখানে ইজ, আর এখানে আর হবে না, আর জায়গায় কি হবে, ইজ হবে। তো এটা হলো রুল নাম্বার 19। নেক্সট রয়েছে রুল নাম্বার 20। রুল নাম্বার 20 কি রয়েছে, জুরি, কাউন্সিল, মব, অ্যাসেম্বলি, কমিটি, ক্রাউন, ফ্যামিলি, আর্মি, ক্লাস, টিম। এই সবগুলি কি, এই সবগুলি হলো কালেকটিভ নাউন। তো কোনো সেন্টেন্সের মধ্যে যদি কালেকটিভ নাউন থাকে আর সেই কালেকটিভ নাউনটা যদি সিঙ্গেল ইউনিটকে বোঝায় তাহলে ভার্বটা সিঙ্গুলার, আর যদি ইন্ডিভিজুয়ালকে বোঝায় তাহলে ভার্বটা প্লুরাল। আমি একটা সিম্পল একটা এক্সাম্পলের সাহায্যে তোমাদের বোঝাচ্ছি। ধরো একটা ক্লাসের মধ্যে 20 থেকে 30 জন স্টুডেন্ট আছে, 20 থেকে 30 জন স্টুডেন্ট আছে, তারা একটা কম্পিটিশনে পার্টিসিপেট করলো। তো এরকম থাকলো, ধরো একটা এক্সাম্পল, ক্লাস 12 সেকশন এ, ক্লাস 12 সেকশন বি, দুইটা সেকশন রয়েছে ক্লাস 12-এর মধ্যে, বা যে কোনো ক্লাসের মধ্যে দুইটা সেকশন বা তিনটা সেকশন এরকম রয়েছে। এখন সেকশনের মধ্যে কি হলো, কম্পিটিশন হলো, কোনো একটা ধরো ডিবেট কম্পিটিশন হলো, বা কোনো যে কোনো একটা কিছু নিয়ে কম্পিটিশন হলো ক্লাসের মধ্যে, যে ক্লাস সেকশন এ আর সেকশন বির মধ্যে একটা কম্পিটিশন হলো। তার মধ্যে থেকে ধরো সেকশন এ বা সেকশন বি যে কোনো একটা টিম তো অবশ্যই তারা উইনার হবে, যে টিমটা উইনার হলো সেই টিমটাকে ফার্স্ট প্রাইজ, যে টিমটা উইনার হলো না সেই টিমটাকে একটা প্রাইজ দেওয়া হলো। তাহলে তখন কি বলবো, পুরো ক্লাসটাকে, যে পুরো ক্লাসের মধ্যে 20-30 জন থাকলো, পুরো ক্লাসটাকে যে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে বলা হলো। তো এরকম পুরো ক্লাসটাকে যখন বোঝানো হলো, যে এই যে ধরো বললাম যে ক্লাস 12 সেকশন এ তারা জিতলো, তো সিঙ্গেল ইউনিটকে বলা হলো, তখন ভার্বটা আমরা সিঙ্গুলার ইউজ করব। আর এখন ধরো সেই 20-30 জন স্টুডেন্টের মধ্যে, একটা ক্লাসে 20-30 জন স্টুডেন্টের মধ্যে তাদের মধ্যে কম্পিটিশন হলো, এবং তাদের মধ্যে বলা হলো প্রত্যেককে ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টকে একটা একটা করে প্রাইজ দেওয়া হবে, প্রত্যেকটা স্টুডেন্টকে প্রাইজ দেওয়া হবে ইন্ডিভিজুয়ালি। তখন এটা ইন্ডিভিজুয়ালি বোঝানো হলো, তখন ভার্বটা আমরা প্লুরাল ইউজ করব। অর্থাৎ কোনো সেন্টেন্সে কালেকটিভ নাউন থাকলে কালেকটিভ নাউনটা যদি সেই সেন্টেন্সের মধ্যে সিঙ্গুলার ইউনিটকে বোঝায়, যে একটা ইউনিটকে একটা টিমকে বোঝায়, তখন ভার্বটা সিঙ্গুলার। আর যদি ওই টিমের ওই ইউনিটে যদি প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝায়, ইন্ডিভিজুয়ালি বোঝায়, তখন ভার্বটা প্লুরাল ইউজ করব। ওকে, এখন আমরা এক্সাম্পলের সাহায্যে ভালোভাবে জিনিসটা বুঝে নিই। প্রথম এক্সাম্পলই রয়েছে, দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার ডিসিশন, তারপর নো এরর। তো এখানে এরর আইডেন্টিফিকেশন দেওয়া রয়েছে। তো এখানে কি বলা হয়েছে, দ্য জুরি, এই জুরি ওয়ার্ডটা রয়েছে, অর্থাৎ কালেকটিভ নাউন রয়েছে। এখন এটা ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে কিভাবে বুঝবো? তো এখানে বলা হয়েছে যে জুরি রয়েছে, তারা তাদের যে ডিসিশন রয়েছে সেটা কি করেছে, ডিভাইড করেছে। তো সিম্পলি একটা জিনিস মনে রাখবে, যদি এরকম কালেকটিভ নাউন থাকে আর সেটার মধ্যে সেন্টেন্সের মধ্যে ডিভাইড ওয়ার্ডটা থাকে, তাহলে বুঝবে তারা ডিসিশন বা তারা ওপিনিয়ন যেগুলি রয়েছে, আইডিয়া, সেগুলি কি করে ডিভাইড করে, মানে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালভাবে তারা ডিভাইড করেছে। তাহলে সেই ক্ষেত্রে ভার্বটা অলওয়েজ প্লুরাল হবে। ধরো একটা জুরি থাকলো, ধরো কোনো একটা সিঙ্গিং কম্পিটিশন, তো এখানে জুরি রয়েছে, জাজ রয়েছে, তারা কি করলো, তারা তাদের ডিসিশনটা ইন্ডিভিজুয়ালি দিল। তারা রয়েছে তো একটা জুরি, একটা টিমের মধ্যে একটা জুরি রয়েছে, কিন্তু তারা তার যে কমেন্টস রয়েছে কমেন্টগুলি ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট কমেন্ট দিল। তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, ইন্ডিভিজুয়াল হয়ে যাবে, অর্থাৎ প্লুরাল ইউজ করব আমরা। আর যদি সিঙ্গুলার ইউনিটি হতো তাহলে ভার্ব সিঙ্গুলার ইউজ করতাম। তো এখানে যেহেতু ডিভাইড করলে তার ডিসিশনটা, অর্থাৎ প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি তার ডিসিশনটা দিল, তখন এটা কি হয়ে যাবে, ভার্বটা প্লুরাল হয়ে যাবে। অর্থাৎ এখানে কি হবে, ওয়াজ হবে না, এখানে কি হবে, ওয়্যার। দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইন দ্যাট বেস্ট ডিসিশন। পার্টটা রয়েছে অপশান এতে, তো অপশানে অ্যাকর্ডিং আমাদের কোনটা দিতে লাগবে, অপশান নাম্বার এ। কি হবে কারেক্ট আনসার, দ্য জুরি ওয়্যার, এখানে নিচে আনসারটা দেওয়া রয়েছে। তারপর রয়েছে দ্য জুরি ওয়াজ আনঅ্যানোমাসলি ইন ইটস ডিসিশন,
তারপর নো এরর। তো এখন আনঅ্যানোমাসলি মানে কি, মানে এখানে হলো আগেরটা মানে কী করলো, যারা জুরি রয়েছে তার ডিসিশনটা ডিবেট করলো, মানে ইন্ডিভিজুয়ালি তারা তার ডিসিশন দিল। এখন বললো যে তার ডিসিশনটা সবাই একমত হয়ে, মানে সবাই একমত হয়ে তার ডিসিশন দিল। যেহেতু সবাই একমত হয়ে ডিসিশন দিল, ধরো কোনো একটা সিঙ্গিং কম্পিটিশন বা যে কোনো একটা কম্পিটিশন, 3 জন এখানে জাজ রয়েছে, তারা জুরি মেম্বার রয়েছে, তারা ধরো কথার কথা 3 জন। তো 3 জন কী করলো, 3 জনের পারফরমেন্স ভালো লাগে, 3 জনই তাকে নেক্সট রাউন্ডের মধ্যে পাঠালো। তো সবাই একটা একমত হলো, একমত হয়ে নেক্সট রাউন্ডের মধ্যে তারা পাঠালো। কমেন্ট তো ডিফারেন্ট দিতে পারে, কিন্তু একমত হয়ে তারা কী করলো, নেক্সট রাউন্ডের মধ্যে পাঠালো। তো এখানে সবাই ডিসিশনটা হলো, তারা কি হলো, একটা ইউনিট, একটা টিম হয়ে তারা ডিসিশনটা নিল। তখন এটা হয়ে যাবে ভার্বটা সিঙ্গুলার, রুলসের অ্যাকর্ডিং। তো এখানে কি হবে কারেক্ট আনসার, এখানে কারেক্ট আনসারটা হবে নো এরর, কারণ এখানে কোনো এরর নেই, কোনো ভুল নেই, কারণ এখানে দ্য জুরি ওয়াজ আনঅ্যানোমাসলি ইটস ডিসিশন, এখানে আমাদের কোনো ভুল নেই, তার জন্য হবে নো এরর। ওকে, সো এখানে কি হবে, নো এরর। প্রথমটা কোথায় ভুল ছিল, অপশন এতে ভুল ছিল, এখানে ওয়াজ হবে না, ওয়্যার হবে। তারপরটা কোনো ভুল নেই, তো কোনো ভুল নিয়ে থাকলে নো এরর, এই যে নো এরর। তারপর আরেকটা রয়েছে এক্সাম্পল, দ্য কমিটি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। তো এই যে কমিটি রয়েছে কালেকটিভ নাউন, কী করলো, যে ডিভাইডেড, আগে বলেছিলাম ডিভাইডেড থাকলে সিম্পলি এটা কী হয়ে যাবে, ডিভাইডেড থাকলে তারা মানে কী করলো, ইন্ডিভিজুয়ালি ডিসিশন দিল, ইন্ডিভিজুয়ালি তারা ওপিনিয়ন দিল, তাহলে কি হয়ে যাবে, ভার্বটা প্লুরাল হয়ে যাবে, তাহলে এখানে কী হবে, আর। তো এটাই ছিল রুল নাম্বার 20, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট হলো 21। রুল নাম্বার 21-এর মধ্যে রয়েছে এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি। এই যে এই ওয়ার্ডগুলি থাকে, এগুলি কিন্তু সবগুলি কি কোনো পার্সনকে বোঝানো হয়েছে, এভরিওয়ান, এভরিবডি, কোনো না কোনো পার্সনকে বোঝানো হয়েছে। তো সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডগুলি যদি থাকে, তাহলে সেই সেন্টেন্সে যে ভার্বটা হবে, সেই ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে, অলওয়েজ কি হবে, সিঙ্গুলার। আর ওই সেন্টেন্সের মধ্যে যে প্রনাউনটা ইউজ করা হবে, সেই প্রনাউনটা হবে হিজ, প্রনাউনটা কি ইউজ হবে, হিজ। তো ফর এক্সাম্পল, এভরিবডি ইন দ্য অফিস ড্যাশ ডুইং ড্যাশ ওয়ার্ক। তো এভরিবডি রয়েছে, এই টার্মটা ইউজ করা হলো, তাহলে এখানে ভার্বটা কি হবে, সিঙ্গুলার। তো সিঙ্গুলার হলে প্লুরাল টার্মটাকে কাট করে দিই, তাহলে আরও হবে না, হ্যাভও হবে না, ইজ আর হ্যাজ থেকে যে কোনো একটা হবে। কীভাবে বুঝবো ইজ হবে না হ্যাজ হবে, সেটা পরের অংশে দেখবো। পরের অংশে কী রয়েছে, ডুইং। এই যে ডুইংটা রয়েছে, এটা ভার্বের 4th ফর্ম, ভার্বের 4 নাম্বার ফর্মটা। ভার্বের 4 নাম্বার ফর্ম হলে হ্যাজ তো হবে না, কারণ হ্যাজ হয় ভার্বের যে 3 নাম্বার ফর্মটা হলে, তাহলে হ্যাজও হবে না। আর বাকি রইল কি, ইজ, তাহলে ইজটা হবে, ইজ। আর যে প্রনাউন ইউজ হবে সেটা হলো হিজ। সো কারেক্ট আনসার হবে এভরিবডি ইন দ্য অফিস ইজ ডুইং হিজ ওয়ার্ক। নেক্সট এক্সাম্পল, সামবডি ইন দ্য স্টুডিও হ্যাজ ডান দেয়ার জব সাইলেন্টলি, নাকি নো এরর। তো এখানে এই এরর আইডেন্টিফিকেশনের মধ্যে কী রয়েছে, সামবডি, অপশানের অ্যাকর্ডিং রুলসের অ্যাকর্ডিং সামবডি রয়েছে। তো সামবডি যেহেতু রয়েছে, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। তো এখানে হ্যাজ রয়েছে, ভার্বটাও সিঙ্গুলার রয়েছে, আর হ্যাজের পরে ডান রয়েছে, অর্থাৎ ভার্ব নাম্বার 3, তাহলে এটা কারেক্ট রয়েছে। আর অবজেক্টের মধ্যে এটা কারেক্টই রয়েছে, তাহলে এখানে কোনো ভুল নেই। কোনো ভুল না থাকলে কি হবে, নো এরর, অর্থাৎ এখানে অপশান নাম্বার ডি, এখানে ডিটা দেওয়া হলো না, এখানে ডিটা হবে। সো অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। তো এটাই ছিল রুল নাম্বার 21, খুবই সিম্পল, বাট এই জিনিসটা মাথায় রাখবে। নেক্সট যে রুলটা রয়েছে সেটা কিন্তু এটার সাথে রিলেটেড রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবে, আর দুইটার মধ্যে কনফিউজড হবে না। তো রুল নাম্বার 22-এ রয়েছে এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং। এই ওয়ার্ডগুলি যদি থাকে, আগে কী ছিল, এভরিবডি, এনিবডি, সামবডি, নোবডি, নো ওয়ান, এরকম ছিল, কোনো না কোনো পার্সনকে বোঝানো হয়েছে, তখন ভার্বটাও সিঙ্গুলার, প্রোনাউনটাও হিজ ইউজ করেছি। কিন্তু এখানে কোনো জিনিসকে বোঝানো হয়েছে, থিং মানে কি, কোনো জিনিস, কোনো জিনিসকে বোঝানো হয়েছে। তো কোনো জিনিসকে বোঝানো হলে আর সেন্টেন্সের মধ্যে এই টার্মগুলি থেকে যে কোনো একটা থাকলে, তাহলে ভার্বটা তো সিঙ্গুলার হবে, তার সাথে সাথে প্রোনাউন যেটা আসবে সেটা ইটস হবে, ইটস। ওকে, পার্সন থাকলে আমরা হিজ ইউজ করি, যেটা আগের রুলসে ইউজ করেছি, আর কোনো থিং থাকলে, কোনো জিনিস থাকলে আমরা ইটস ইউজ করব। ওকে, ফর এক্সাম্পল, নাথিং ইজ ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড, নাকি নো এরর। তো এখানে এই এরর আইডেন্টিফিকেশনের মধ্যে নাথিং, এই যে নাথিং রয়েছে, তারপর ইজটা কি সিঙ্গুলার রয়েছে, এখানে ভুল নেই। ইম্পসিবল, এটা তো ভুল নেই। ইন দিস ওয়ার্ল্ড, এটাতেও কোনো ভুল নেই। এখানে রুলসের অ্যাকর্ডিংয়ে হলো, যেহেতু ভুল নেই তাহলে কি হবে, নো এরর। নেক্সট, এভরিথিং ড্যাশ পসিবল ইন দিস ওয়ার্ল্ড, এভরিথিং রয়েছে, তো এভরিথিং যেহেতু রয়েছে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হলে কি হবে, ইজ, তারপর পসিবল ইন দিস
ওয়ার্ল্ড। তো এখানে কি হবে, এখানে কারেক্ট অ্যান্সার ইজ হবে। নেক্সট হলো রুল নাম্বার 23। রুল নাম্বার 23 এ রয়েছে ওয়ান, কোনো সেন্টেন্সের মধ্যে যে ওয়ান থাকে আর সেই ওয়ানটা যদি কোনো পার্সনকে বোঝানো হয়, ওয়ান তো নাম্বারও হতে পারে, কিন্তু আমরা যখন পুরোটা সেন্টেন্স পড়বো তখন বুঝতে পারবো ওয়ান যখন পার্সনকে বোঝানো হয়, কোনো মানুষকে বোঝানো হয়, তখন ওই সেন্টেন্সের ভার্বটা আমরা সিঙ্গুলার ইউজ করব, আর যে প্রনাউনটা সেটা আমরা ওয়ান্স ইউজ করব, ওয়ান অ্যাপোস্ট্রফি এস। ওকে, ফর এক্সাম্পল, ওয়ান হ্যাজ টু ডু অল হিজ ওয়ার্ক ওয়ান সেলফ ইন এ হোস্টেল, নাকি নো এরার। এই যে এই এরর আইডেন্টিফিকেশন রয়েছে, এখান থেকে কোনটার মধ্যে ভুল রয়েছে। তো এখানে প্রথম কী রয়েছে ওয়ান, আর পুরো সেন্টেন্সটা পরে আমি বুঝতে পারলাম যে এটা কোনো পার্সনকে বোঝানো হয়েছে। তো যেহেতু পার্সনকে বোঝানো হলো, তাহলে ওয়ানের পরে যে ভার্বটা আসবে সেটা সিঙ্গুলার হবে। তো এখানে সিঙ্গুলার রয়েছে হ্যাজ, তো এখানে কোনো ভুল নেই। তারপর অপশান বিতে রয়েছে টু ডু অল হিজ, তো এখানে প্রনাউন ইউজ করা হলো, কোনটা, হিজ। তো আমরা তো জানি এই রুলসের অ্যাকর্ডিং যদি ওয়ান পার্সনকে বোঝানো হয় তাহলে প্রনাউনটা কী হবে, ওয়ান্স হবে, হিজ তো হবে না। হিজ কখন হবে, এভরিবডি, নোবডি এগুলি থাকলে হিজ হবে। তো এখানে হিজ হবে না, এখানে কি হবে, ওয়ান্স হবে। তাহলে এখানে ভুলটা কোথায়, অপশান নাম্বার বিতে রয়েছে ভুল, কারণ এখানে হিজ হবে না, এখানে কি হবে, ওয়ান্স হবে। ওকে, সো এই যে এখানে আনসারটা দেওয়া রয়েছে টু ডু অল ওয়ান্স ওয়ার্ক ওয়ান সেলফ ইন এ হোস্টেল। তো এখানে ভুল কোথায় রয়েছে, অপশান নাম্বার বিতে। নেক্সট হলো ওয়ান শুড বি ট্রু টু ওয়ান্স ওয়ার্ড, নো এরার। তো এখানে প্রথম কী হয়েছে ওয়ান, তো এখানে পার্সন কি বোঝানো হয়েছে, সেন্টেন্সটা পরে বুঝতে পারলাম। তারপর শুড, টু বি ট্রু টু, এটাও কারেক্ট। তারপরে ওয়ান্স ওয়ার্ড, তো এটাও কারেক্ট। তো এখানে কোনো ভুল নেই, যেহেতু ভুল নেই তাহলে কি হবে, অপশান নাম্বার ডি, নো এরার। তো এটাই হলো রুল নাম্বার 23। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আজকে ক্লাসটা নিয়ে, কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবে। তো আজকে আমরা রুল নাম্বার 17 থেকে রুল নাম্বার 23 পর্যন্ত দেখলাম। তো সাবজেক্ট বা এগ্রিমেন্টের সবগুলি ক্লাসই কিন্তু তোমাদের আমি করিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর খুব শীঘ্রই তোমাদের জন্য প্র্যাকটিস ক্লাসও আমি নিয়ে আসবো। তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, আর এইভাবেই আমাদের সাপোর্ট করে যাও। তোমাদের সাপোর্টে কিন্তু আমরা অনেকটাই মোটিভেট হই। তো তোমরা এইভাবে আমাদের সাথে থাকো, পাশে থাকো। তোমাদের জন্য ইনফরমেটিভ ভালো ভালো ক্লাস নিয়ে আসার দায়িত্ব আমাদের, সেটা আমরা অবশ্যই পূরণ করব। আর তোমাদের জন্য এখন ইম্পর্টেন্ট ইনফরমেশন, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, তারপর রয়েছে টেট 2 এবং STGT নোটসটা অ্যাভেলেবেল রয়েছে, একদম ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি সেই নোটসগুলি নিতে চাও, তোমাদের কি করতে লাগবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে তোমরা নোটসটা দেখে যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো। নোটের প্রাইসগুলি বলে দিচ্ছি। টেট 1 নোটের প্রাইসটা হলো 3000 টাকা। আর টেট 2-র মধ্যে ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন দুটোই রয়েছে। বেঙ্গলি ভার্সন নোটের প্রাইসটা 3000 টাকা, আর যে ইংলিশ ভার্সন রয়েছে সেটার প্রাইসটা হলো 4000 টাকা। আর STGT নোটের প্রাইসটা হলো 3500 টাকা। আর যদি কম্বাইন্ড নোটস নাও সেই ক্ষেত্রে ডিসকাউন্ট রয়েছে। তবে যেই নোটসটাই নাও না কেন সেই নোটের সাথে তোমরা পেয়ে যাবে ফ্রি অফ কস্ট স্পেশাল মক টেস্ট। প্রতিটা সাবজেক্ট থেকে, প্রতিটা টপিক থেকে ইন্ডিভিজুয়াল মক টেস্ট তোমরা পেয়ে যাবে। তো সেই মক টেস্টটা পাওয়ার জন্য তোমাদের কি করতে লাগবে, নোটসগুলি নিতে লাগবে, কারণ নোটের সাথেই তো তোমরা পেয়ে যাবে মক টেস্ট। আর সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে সায়েন্স, আর্ট সবগুলি নোটসই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, বেঙ্গলি, ককবরক সবগুলি অ্যাভেলেবেল রয়েছে। আর যদি চাও যে তোমরা অফলাইন ক্লাস করবে তাহলে অফলাইন ক্লাসও করতে পারো। সেই প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস, আর যে মান্থলি ফিসটা রয়েছে সেটা হলো 500 টাকা, যেটার মধ্যে তোমরা সাবজেক্ট ওয়াইজ নোটস পেয়ে যাবে, সাবজেক্ট ওয়াইজ ক্লাস পেয়ে যাবে, অনলাইন মক টেস্ট, অফলাইন মক টেস্ট, স্পেশাল মক টেস্ট সবগুলোই তোমরা পেয়ে যাবে এডমিশন নিলে। তো তোমরা নোটস নাও কিংবা এডমিশন হও, সেটার জন্য তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো তোমরা চাইলে এখনই এডমিশন নিতে পারো, বা নোটসটা চাইলে নোটসটাও নিতে পারো। আর তাছাড়া কোনো ডাউট থাকলে, কোনো কিছু জানার থাকলেও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর আশা করি আমাদের ত্রিপুরার মধ্যে এখন তোমরা সবাই জানো যে বন্যা হয়েছে, সেটার জন্য খুবই খারাপ অবস্থা। তো সকলেই সুস্থ আছো, সেফ আছো। তো আশা করি তোমরা সকলেই সেফ আছো। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। আর তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, তোমাদের জন্য আমরা ভালো ভালো ক্লাস অবশ্যই নিয়ে আসবো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।